সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ বলেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমানি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন, তোমরা মুসলমান হয়েছো, ইসলাম ধর্ম গ্রহণ করছো। নবী আপনি জানায়া দেন, তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের কোনো উপকার করো নাই, বরং আল্লাহ তাআলা যে তোমাদেরকে ইসলাম গ্রহণের তৌফিক দিয়েছে, এই তৌফিক দিয়ে আল্লাহ তোমাদের প্রতি দয়া করছে। আমরা যে মাহফিলে আসছি, মাহফিলে আইসা আল্লাহর কোনো উপকার করতেছি না, বরং আল্লাহ তাআলা আমাদেরকে মাহফিলে আসার তৌফিক দিয়ে আল্লাহ আমাদের প্রতি দয়া করছে। তো আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামত, যেগুলো আমরা গণনা করে শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার নিয়ামত পাইয়া যদি তোমরা নিয়ামতের শুকরগুজার হও, আমি আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তোমাদের নিয়ামতকে বাড়ায়া দিব। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা নিয়ামতের শুকরগুজার হও। আল্লাহ তাআলা গুরুত্ব দিয়া তাকিদ দিয়া বলতেছেন, লাযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দিব। ওয়া লাইন কাফারতুম, আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, নিয়ামতের শুকরগুজার যদি না হও, তাহলে ভালো করে মনে রাখো, ইন্না আযাবী লাশাদীদ, আমার শাস্তি বড় কঠিন, আমার শাস্তি বড় কঠিন। ভালো করে মনে রাখবা, আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। জোরে কোন ঠিক কিনা? নিয়ামতের শুকর আদায় করলে আল্লাহ কেমনে নিয়ামত বাড়ায় দেয়। এক সাহাবী নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিন দিন আমার নিয়ামত আল্লাহ বাড়াই দিয়েছে, বাড়াই দিয়েছে। এত নিয়ামতের হিসাব আমি আল্লাহর কাছে কিভাবে দিব? একটু আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, যদি আল্লাহ আমার নিয়ামত কমায়া দেয়। নবীজি বললেন, তুমি কিভাবে খানা খাও? সাহাবী বললেন, দস্তরখান বিছিয়ে খানা খাই, দোয়া পরে খানা খাই, খাবারের শেষেও দোয়া পড়ি। নবীজি বললেন, যাও আজ থেকে তুমি উটের উপরে বসে খানা খাইবা। সাহাবী কয়েক মাস পরে এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ফর্মুলা অনুযায়ী উটের উপরে আমি খানা খাই, কিন্তু না না, আমার নিয়ামত কমে নাই, বরং আগের চাইতে আরো দ্বিগুণ দ্বিগুণ হারে বেড়েছে। নবীজি বললেন, তুমি কিভাবে খানা খাও? ইয়া রাসূলুল্লাহ, উটের উপরে বসে খানা খাই, আর খাবার যখন পড়ে যায়, লোকমা যখন পড়ে যায়, উটের উপর থেকে নেমে নিচে কষ্ট করে নামি, আর ওই নিয়ামত উঠাইয়া আল্লাহর নিয়ামত মনে কইরা তাজিম আর সম্মান করে বিসমিল্লাহ বলে আমার সেই নিয়ামত খেয়ে নেই। নবীজি বললেন, তুমি যেভাবে নিয়ামতের আল্লাহ নিয়ামতের কদর করতেছো, মৃত্যু পর্যন্ত তোমার নিয়ামত কমবে তো নাই, বরং আল্লাহ তাআলা দ্বিগুণ হারে বাড়াতে থাকবে। গভীর মনোযোগ দেন, আল্লাহর নিয়ামত কত। আজকে আমাদের সারাদিনের লিস্টির ভিতরে নাই 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 নাই, ফ্ল্যাট নাই, বাড়ি নাই, ঘর নাই, বাড়ি নাই, নানান রকমের অভিযোগ আমাদের ভিতরে আছে আল্লাহর বিরুদ্ধে, এটা নাই ওটা নাই। মুসলমান মুরাকাবার নিয়তে বালিশের সঙ্গে মাথা লাগায় একটু চিন্তা করে দেখো কি আছে, তুমি চিন্তা করে দেখো আল্লাহ তাআলা তোমারে কত বড় নিয়ামত দান করেছে। ইচ্ছা করলে আল্লাহ আপনাকে শুয়োরও বানাতে পারতেন, কুকুরও বানাতে পারতেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে পিপিলিকা বানাতে পারতেন। না না না, আল্লাহ আমাকে বড় দয়া মায়া করে আল্লাহ আমাকে আশরাফুল মাখলুক, সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ হিসাবে আল্লাহ আমাকে বানাইছে। শুধু মানুষ বানায় আল্লাহ আমাদেরকে ছেড়ে দেন নাই। হিন্দুর ঘরে জন্ম দিতে পারতেন,
বদ্দুর করে জন্ম দিতে পারতেন, না না না, আল্লাহ তাআলা আমাকে বড় মায়া করে, বড় মোহাব্বত করে আল্লাহ আমাকে ইসলামের ঘরে, মুসলিম পরিবারে, ইসলাম ধর্ম দিয়ে আমাকে দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠায়া দিলেন। আল্লাহ আমাকে মুসলমান বানাইছেন। আল্লাহ তাআলা আমাকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে আমার প্রতি বড় ইহসানের, বড় দয়া আর অনুগ্রহ করেছে। এইভাবে করে চিন্তা করে দেখেন, আপনার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত অসংখ্য দামি 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 নিয়ামত দিয়া আল্লাহ আপনার 3.5 হাত বডি সাজাইছেন। জোরে বলেন ঠিক কিনা? নিয়ামতের শুকর আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়ায় দেয়। কেমন বাড়ায় দেয় জানো? এ পূর্ব নন্দীপাড়া মুসলমান, খিলগাঁওর মুসলমান, ঢাকার বাসিন্দা, গভীর মনোযোগ দেন। কিসের মাস্তানি করো, কিসের বড়াই করি রে বাবা? এই মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত বসতেছি। অনেক যুবকের হাতে এখনো মোবাইলে বসে বসে গেমস খেলে। অনেক মা বোনদের কানে আওয়াজ বুঝতেছি, এরপরও হাতের মধ্যে টিপির রিমোট আছে না নাই? অনুরোধ করে বলছি রে যুবক, আজকের মাহফিল তোমার জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের রাত তোমার জীবনের শেষ রাত হতে পারে। গতকালকে প্রোগ্রাম ছিল গাজীপুর, মুসলমান মাহফিলের শেষে এক আল্লাহর বান্দা এসে আমার সাথে মুসাফা করে, নাম তার শাহেদ। ডাক দিয়ে বলে, হুজুর আপনার যখন মাহফিলে বসেন, স্টেজে বসেন বয়ান করার জন্য, ওই সময় আমার মোবাইলে ফোন আসে, কান্নার আওয়াজ। কিসের কান্নার আওয়াজ? কান্নার আওয়াজ, তোমার মামা ইন্তেকাল করছে। বলে, হুজুর আপনার বয়ান না শুনে আমি যাব না। ওই যুবক কিন্তু জানে না ওই রাত তার জীবনের শেষ রাত, ওই মাহফিলটাই তার জীবনের শেষ মাহফিল, সে জানে না। মুসলমান এই জন্য গভীর মনোযোগ দেন। আজকের এই মাহফিল অত্র এলাকার জন্য বড় নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। আল্লাহর ওলিরা আসবেন, বয়ান করবেন। এই বয়ান শুনে নিজের জীবনটাকে ওইভাবে করে সাজাবো, নিয়ত আছে না নাই? আরো জোরে বলেন, নিয়ত আছে না নাই? একটু জবান খুলে চিল্লায় বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিয়ামতের শুকরগুজার আদায় করতে রাজি আছি না নাই? বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। মনে রাখবেন হাদিসের নাম্বার 3464 নম্বর হাদিস। নবীজি বনি ইসরাইলের ঘটনা শোনাইছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে ঘটনা শোনান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলের 3 ব্যক্তিকে, 3 যুবককে আল্লাহ তাআলা পরীক্ষা করতে চাইলেন। একজন যুবক ছিল যার শরীরে শ্বেত রোগ ছিল, শ্বেত রোগে আক্রান্ত ছিল। বিভিন্ন সময় তার শরীর থেকে দুর্গন্ধ চলে আসতো। তার স্ত্রী তাকে ভালোবাসতো না, তার কাছের লোকেরা তাকে ভালোবাসতো না, পছন্দ করতো না। মুসলমান আরেকজন লোক ছিল টাক, যার মাথায় কোনো চুল ছিল না, টেকু, দেখতে তাকে কেউ পছন্দ করতো না। আরেকজন লোক ছিল অন্ধ, চোখে দেখে না, মাকে দেখে না, বাবাকে দেখে না। আল্লাহর কত সুন্দর সুন্দর নিয়ামত, কিছুই দেখে না, চোখ নাই। এমন 3 জন যুবককে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য একজন ফেরেশতাকে মানুষের রূপ দিয়ে পাঠিয়ে দিলেন। যাও যাও যাও, আমার এই 3 বান্দাকে তুমি পরীক্ষা করে আসবা। কিভাবে পরীক্ষা করবা জানো? আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে বিশেষ কিছু শক্তি দিয়া আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিলেন। শ্বেত রোগীর কাছে এসে ফেরেশতা ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, তুমি কি চাও? শ্বেত রোগী ডাক দিয়ে বলে, আমি তো কিছুই চাই না, আমি একটা সুন্দর চামড়া চাই। মুসলমান, আজকে আমাদের চামড়া সুন্দরের জন্য মূল্যায়ন করি না। অনেক নিয়ামত আমাদের কাছে আছে, আজকে থাকার কারণে মূল্যায়ন করি না। এক একটা চোখ কত বড় নিয়ামত। অন্ধকে জিজ্ঞাসা করো, সে বলবে দুনিয়ার কোনো কিছু দরকার নাই, আমার চোখ হলেই যথেষ্ট। এইভাবে করে যে নিয়ামত হারায়া ফেলেছে সে জানে সেই নিয়ামতের কত দাম। যুবক, আজকে অনেক যুবক আছে মা বাবার কদর করে না, মূল্যায়ন করে না।
যাদের মা বাবা নাই তাদের কাছে একটু গোপনে গোপনে জিজ্ঞাসা করবা কেমন লাগে। তারা চোখের 2 ফোঁটা পানি ফেলায় বলবে, আরে মা নাই বাবা নাই, জীবনটা কেমন যেন অন্ধকারের ভিতরে, জীবনটা কেমন যেন অসম্পূর্ণতার ভিতরে। দুনিয়ার মানুষ মা বলে নিজের মনের ভিতরে প্রশান্তি লাভ করে, কিন্তু আমার মা নাই মা বলে অন্তর প্রশান্তি হয় না। জোরে বলেন ঠিক কিনা? যুবক, মা বাবার মূল্যায়ন করবা। শ্বেত রোগী ডাক দিয়ে বলে, আমার কিছু প্রয়োজন নাই, যদি একটা সুন্দর চামড়া হয়ে যাইতো আমি আল্লাহ তাআলার বড় শুকরগুজার হয়ে যাইতাম। কেউ আমাকে দেখতে পারে না, সবাই আমাকে ঘৃণা করে, মা ঘৃণা করে, স্ত্রী ঘৃণা করে, সন্তানেরা ঘৃণা করে, বন্ধু বান্ধব ঘৃণা করে, আমাকে কেউ পছন্দ করে না। যদি একটা সুন্দর চামড়া হয়ে যাইতো আমি আল্লাহ তাআলার বড় শুকরগুজার হয়ে যাইতাম। আল্লাহু আকবার। ফেরেশতা ওই বান্দার শরীরের মধ্যে হাত লাগায় স্পর্শ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ তাআলা ওই শ্বেত রোগীকে সুন্দর চামড়া দিয়া তার শরীর বেষ্টন করে দিলে। আল্লাহ ক্ষমতা আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? আল্লাহু আকবার আল্লাহু আকবার জোরে বলেন। ভাইবেন না আল্লাহ ছেড়ে দেয়, না না আল্লাহ ছাড় দেয়। চিল্লায় বলেন ঠিক কিনা? হায় হায় মুসলমান, সিরিয়া, শাম, দামেস্কে 5 লক্ষ মুসলমানকে হত্যা করেছে, যা পৃথিবীর ইতিহাসে আর নাই। আজকে সে কোথায়? আজকে সে বাশার আসাদ কোথায়? আল্লাহ বলে আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। জোরে কোন ঠিক কিনা? নমরুদকে আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেন নাই। ন্যাংরা মশা দিয়া, কি দিয়া? জোরে কোন না। ফেরাউনকে আল্লাহ ছাড় দিয়েছেন, ছেড়ে পানিতে চুবায় চুবায় মারছে। ঠিক কিনা? জোরে বলেন। এখান থেকে সবক নেওয়া দরকার। আমাদের স্মৃতিশক্তি বড় দুর্বল, আমরা ভুলে যাই। আবারও জুলুম শুরু হয়েছে। পিছনের জুলুম থেকে শিক্ষা অর্জন করতে হবে। যদি ভবিষ্যতে কেউ জুলুম করে, অন্যায় অবিচার করে, তাহলে তাদের অবস্থা এর চাইতে বড় ভয়াবহ হবে। সবক নিতে হবে এখান থেকে। সবক। আলহামদুলিল্লাহ জোরে বলেন। আরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহ শ্বেত রোগীকে সুন্দর করে দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। ফেরেশতা ডাক দিয়ে বলে, তোমার সবচেয়ে প্রিয় সম্পদ কোনটা বলো? বলে আমার প্রিয় সম্পদ একটা উটনি হয়ে গেলে চলবো। ফেরেশতা তার জন্য একটা গর্ভবতী একটি গাভীর ব্যবস্থা করে দিলেন এবং বরকতে দোয়া করে দিলেন। দ্বিতীয় ব্যক্তির কাছে আসছে, যার মাথায় কোনো চুল নাই, টাক টেকু। এই তুমি কি চাও? বলে আমার দুনিয়াতে একটু চাই যে আমার মাথায় যেন চুল সুন্দর হয়ে যায়, তাহলে আমার আর কিচ্ছু লাগবে না। ফেরেশতা তার মাথায় হাত বুলাইয়া দিলেন, আল্লাহ তাআলা কুদরতে তার মাথায় চুল গজায়া গেল। বলে তুমি তোমার সবচেয়ে প্রিয় সম্পদ কোনটা? বলে একটা যদি আমার জন্য গাভী হয়ে যায়, একটা যদি আমার গরু হয়ে যায়, গর্ভবতী গরু, তাহলে যথেষ্ট আমার জন্য। একটা গাভী হইলে যথেষ্ট। তার জন্য বরকতে দোয়া করে দিলেন। প্রথম ব্যক্তির জন্য দোয়া করলেন, একটা উটনি বরকতে দোয়া করলেন। দ্বিতীয় ব্যক্তিকে একটা গাভী দিয়ে বরকতে দোয়া করে দিলেন। তৃতীয় ব্যক্তির কাছে আসছে অন্ধ, যার কোনো দৃষ্টিশক্তি নেই, কিচ্ছু দেখে না। বললেন তোমার জীবনে সবচেয়ে চাওয়া পাওয়া কোনটা? বলে যদি আল্লাহ আমাকে দুটো চোখ দান করে, আমি আল্লাহ তাআলার বড় নিয়ামতের শুকরগুজার বান্দা হয়ে যাব। আল্লাহু আকবার জোরে বল, আল্লাহু আকবার। ফেরেশতা তার চোখের উপর হাত বুলাইয়া দিলেন, আল্লাহ তাআলা তার দৃষ্টিশক্তি ফিরাইয়া দিলেন। ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, এখন তোমার জীবনে সবচেয়ে চাওয়া পাওয়া কোনটা? বলে আল্লাহ তাআলা যদি আমাকে একটা ছাগি দিতেন, আল্লাহ তাআলা যদি আমার জন্য একটা ছাগলের ব্যবস্থা করে দিতেন। ফেরেশতার জন্য একটা ছাগির ব্যবস্থা করে দেয়, আর বরকতের দোয়া করে দিলেন। আল্লাহু আকবার। 3 বরকতের ভিতরে এমন বরকত হয়ে গেল, এক একজনে বিশাল মাঠ ভর্তি উটনির মালিক হয়ে গেল, আরেকজন বিশাল মাঠ ভর্তি গরু গাভীর মালিক হয়ে গেল, আরেকজন বিশাল মাঠ ভর্তি ছাগল ভেড়া বকরি দুম্বার মালিক হয়ে গেল। আল্লাহু আকবার। না আল্লাহ তাআলা চাইলেন এই 3 ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা আরেকবার পরীক্ষা করব। ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, যাও যাও যাও, এই 3 ব্যক্তিকে পরীক্ষা করো, দেখি এই বান্দাগুলো আমার নিয়ামতকে ভুলে গেছে কিনা, দেখি এই বান্দাগুলো আমার নিয়ামতের শুকরগুজার কিনা। যদি আমার নিয়ামতকে ভুলে যায়, আমি আল্লাহ তাআলা তাদেরকে কঠিন শাস্তিতে গ্রেফতার করব। আর যদি আমার নিয়ামতের শুকরগুজার হয়, আমি আল্লাহ তাআলা তাদের নিয়ামতকে আরো 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 বাড়ায়া দিবা।
চলে গেলেন যে শত্রুকে আক্রান্ত ছিল তার কাছে। বড় অভাবী ফেরেশতা ডাক দিয়ে বলে, ভাই আমি বড় অভাবী, আমার কাছে কোনো টাকা পয়সা অর্থ করে কিছুই নাই, আমি একজন মুসাফির। যদি একটা গরু, যদি একটা ওট নিয়ে আমাকে দিতা, একটি ওটনি যদি আমাকে দিতে, একটা ওট যদি আমাকে দিতা, তাহলে আমার জন্য বড় উপকার হইতো, বড় ফায়দা হয়ে যাইত। এবার শত্রুকে বিশাল মাঠ ভর্তি উটনির মালিক ডাক দিয়ে বলে, না দেওয়া আমি দিতে পারবো না, এই সবগুলো আমার প্রয়োজন। এবার আল্লাহর ফেরেশতা ডাক দেয়া বলে, বান্দা তুমি কি একদিন অভাবী ছিল না? তুমি কি শত্রুকে আক্রান্ত ছিল না? ডাক দেয়া বলে, না আমার শরীরে কোনো শত্রু ছিল না। বলে, তুমি কি দরিদ্র ছিল না এক সময়? বলে, না আমি বংশ পরম্পরা বড় ধনী। বড় অস্বীকার করে ফেললো। ফেরেশতা বললেন, তুমি যদি মিথ্যা বলে থাকো, আল্লাহ তাআলা তোমাকে আগের অবস্থায় ফেরা দেখ। মুসলমান, দুনিয়া তো দেখবেন এক শ্রেণী মানুষ ক্ষমতা পাওয়ার পর, সম্পদ হয়ে যাওয়ার পর আল্লাহকে ভুলে যায়, মসজিদ ভুলে যায়, মাদ্রাসা ভুলে যায়। জোরে বলেন ঠিক কিনা? দ্বিতীয় ব্যক্তির কাছে গেল যার মাথায় কোনো চুল ছিল না। ও আল্লাহর বান্দা, আমি বড় অভাবী, আমি বড় মুসাফির, যদি একটা গরু আমাকে দিয়ে দিতা আমার জীবনটা সুন্দরভাবে চলতো, গরু বিক্রি করে আমার জীবনটাকে সুন্দরভাবে চালাইতে পারতাম। একটা গরুকে আমাকে দিবা। ওই বিশাল মাঠ ভর্তি গরুর মালিক ডাক দে বলে, না সব কিছু আমার প্রয়োজন, আমি দিতে পারবো না। বলে, তুমি কি এক সময় টাক ছিল না? বলে, না আগ থেকে আমার মাথায় চলছিল। এইভাবে করে নিয়ামতের নাশুকরিয়া করে ফেরেশতা তার জন্য বদদুয়া করে দেয়। 3 নম্বর ব্যক্তি, যার কোনো চোখ ছিল না, এখন দৃষ্টিশক্তি হয়ে গেছে, মাঠ ভর্তি ছাগল বেড়া দুম্বার মালিক তার কাছে গিয়া বলে, ভাইজান আমি বড় একজন অভাবী, আমি একজন বড় মুসাফির, একটা ছাগল যদি আমাকে দিতা তাহলে ওইটা বিক্রি করে আমি আমার জীবনটাকে সুন্দরভাবে চালাইতে পারতাম। একটা ছাগল আমাকে দিবা। অন্ধ ব্যক্তি ডাক দিয়া বলে, আমি আগে অন্ধ ছিলাম, আল্লাহ তাআলা আমার দৃষ্টিশক্তি ফেরা দিয়েছেন। আমি একসময় অভাবী ছিলাম, আল্লাহ তাআলা আমাকে বিশাল মাঠ ভর্তি গরু, ছাগল, বকরি, বেড়া দুম্বার মালিক বানায় দিয়েছে। তোমার যে কটা ছাগল নিতে মনে চায় তুমি নিয়ে যাও, আমার কোনো বাধা নাই। ফেরেশতা ডাক দিয়ে বলে, বান্দারে আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা, আল্লাহ আমাকে তোমাকে পরীক্ষা করার জন্য পাঠাইছি। আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে তোমাকে পরীক্ষা করার জন্য। আমি আল্লাহ তাআলা পক্ষ থেকে ফেরেশতা, তোমাকে পরীক্ষা করা হয়ে গেছে, তুমি পরীক্ষায় পাস। তোমার ছাগল বকরি আমি নিব না, বরং আল্লাহ তাআলা তোমার এই ছাগল মাঠ ভর্তি ছাগলের ভিতরে আল্লাহ তাআলা আরো বরকত বাড়ায়া দিবে। মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনেন, প্রত্যেকটা মুসলমানের জীবনে বিপদ আসবেই। প্রত্যেকটা মুসলমানের জীবনের ভিতরে নানান রকমের পেরেশানি আসবে। এই পেরেশানির ভিতরে সবরের পরিচয় দিতে হবে। নবীজি ডাক দিয়ে বলেন, কত সুন্দর করে মায়াবী কণ্ঠে বলেন, আজাবান লি আমরিল মুমিন, মুমিনের বিষয়গুলো বড় আশ্চর্য বিষয়। ইন্না আমরাহু কুল্লাহু খায়রুন, মুমিনের সমস্ত বিষয়গুলো কল্যাণকর। ওয়ালাইসা যাকা লিআহাদিন ইল্লা লিল মুমিন, আর এই বৈশিষ্ট্য একমাত্র মুমিনের জন্য অর্জন হয়, মুমিন ছাড়া অন্য কারোর জন্য অর্জন হয় না। ইন্না সাবাতুহু সাররাউ শাকারা ফাকানা খায়রান লাহু, মুমিন যদি সুখের ভিতরে থাকে, মুমিন যখন সচ্ছলতার ভিতরে থাকে, মুমিন যখন আনন্দের ভিতরে থাকে, মুমিন তখন শাকারা আল্লাহর শুকরগুজার হয়, আল্লাহর নিয়ামতের শুকরগুজার হয়। আর এই শুকরিয়া আদায় করাটা বড় বড় নিয়ামত, এই শুকরিয়া আদায় করাটা বড় নিয়ামত। আল্লাহু আকবার, একটু জোরে বলেন আল্লাহু আকবার। নিয়ামতের শুকরিয়া আদায় করা কিন্তু ছোটোখাটো ইবাদত না, ভালো করে মনে রাখবেন। নিয়ামতের শুকরিয়া আদায় করা ছোটোখাটো ইবাদত না, নিয়ামতের শুকরিয়া আদায় করা ছোটোখাটো ইবাদত না। কারণ আল্লাহর নবী আল্লাহ তাআলা স্বয়ং কোরআনে কারিমে বলছেন, নিয়ামতের শুকরিয়া আদায় না করাটা হলো কুফরি নামান্তর। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানব যাত্রার শুরুই হয় আল্লাহর প্রশংসা দিয়া। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানালেন, ওয়া নাফাখা ফীহির রূহা, এবং তার মধ্যে যখন রূহ ফুঁকে দিলেন,
আতস আদম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁচি দিলেন, ওয়াকালা আলহামদুলিল্লাহ, এবং তিনি বললেন আলহামদুলিল্লাহ। মানব যাত্রা শুরু হয় কিন্তু আলহামদুলিল্লাহ দিয়া। মুসলমান সমস্ত নবীর আল্লাহ তাআলার প্রশংসা করেছে, সমস্ত নবীর আল্লাহ তাআলার প্রশংসা আদায় করেছে। সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রশংসা করেছেন। পয়গম্বর হাদিসের মধ্যে শোনায় দেন, গোলাম আল্লাহর প্রশংসা কর, কত বড় ইবাদত তুমি জানো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আত-তাইমুশ শাকির লাহু মিসলু আজরিস সাইমিস সাবির। কেউ যদি খেয়ে শুকরিয়া আদায় করলো, তার আমলনামায় রোজাদার, ধৈর্যশীল রোজাদারের সমান পুরস্কার তার আমলনামায় লিখে দেওয়া হয়। আপনি খেয়ে শুকরিয়া আদায় করলেন, পান করে শুকরিয়া আদায় করলেন, আপনার এই শুকরিয়া আদায় করার কারণে একজন ধৈর্যশীল রোজাদার যে পরিমাণ সওয়াব পাবে, আপনার আমলনামায় ওই পরিমাণ সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ, আসতে কর, একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। মূল্য তো বুঝি না আমরা, মূল্য বুঝি না, এই জন্য সুবহানাল্লাহ জবান দিয়ে বের হয় না। কথা বলেন ঠিক কি না? বাংলাদেশের মুদ্রার নাম কি জোরে বলেন? হ্যাঁ, আচ্ছা বলেন দেখি, হিন্দুস্তানের মুদ্রার নাম কি? মালয়েশিয়ার মুদ্রার নাম কি? রিঙ্গিত। সৌদি আরবের মুদ্রার নাম কি? রিয়াল। ইউরোপ আমেরিকার মুদ্রার নাম কি? ডলার। আচ্ছা বলেন দেখি, সব মুদ্রার মান কি এক? জোরে বলেন। বাংলাদেশের মুদ্রার মানের তুলনায় ইন্ডিয়ার মুদ্রার মানটা একটু বেশি কিনা? ইন্ডিয়ার তুলনায় মালয়েশিয়ার মুদ্রার মান আরেকটু বেশি কিনা? মালয়েশিয়া রিঙ্গিতের মুদ্রার মানের তুলনায় ইউরোপ আমেরিকার ডলারের মূল্য আরেকটু বেশি কিনা? ইউরোপ আমেরিকার ডলারের মূল্যের চাইতে কুয়েতের দিনারের মূল্য আরও বেশি কিনা? জোরে বলেন। আচ্ছা কেউ বলতে পারবেন যে মুদ্রার মান কম বেশি কেন হয়? দেশের রিজার্ভ ফান্ডের কারণে। যে দেশের রিজার্ভ ফান্ড যত বেশি শক্তিশালী হয়, ওই দেশের মুদ্রার মান তত বেশি হয়। তাহলে বোঝা গেল বাংলাদেশের রিজার্ভ ফান্ডের চাইতে হিন্দুস্তান রিজার্ভ ফান্ড একটু, হিন্দুস্তানের রিজার্ভ ফান্ডের চাইতে মালয়েশিয়ার রিজার্ভ ফান্ড, মালয়েশিয়া রিজার্ভ ফান্ডের চাইতে মুসলমান ইউরোপ আমেরিকা রিজার্ভ ফান্ড, ইউরোপ আমেরিকা রিজার্ভ ফান্ডের চাইতে কুয়েতের রিজার্ভ ফান্ড কি? আমি আপনাদের কাছে জানতে চাই, গভীর মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহর রিজার্ভ ফান্ড বেশি না কম? শুধু বেশি না অনেক বেশি? দুটো হাত উঁচু করে বলেন, কম না বেশি? কত বেশি কেউ বলতে পারবেন? হ্যাঁ, বাংলাদেশের 1 টাকা দিনারে কুয়েতের 450 টাকা। কত টাকা? তাহলে এবার চিন্তা করে আল্লাহ রিজার্ভ ফান্ড কত বেশি বলেন? 1 লাখ, 1 কোটি, 1 মিলিয়ন? কত বেশি? একটা হাদিস শোনায় আপনাদেরকে। আটলান্টিক মহাসাগরের ভিতরে যদি একটা সুই দেন, কি দেন? সুই দিয়ে আপনি সুইটা উপরের দিকে উঠালেন, সুইটা যদি উপরের দিকে উঠান, সুইয়ের মাথায় পানি কতটুক? লিটার কতটুক? 1 ফুটাও বলা যাবে কি? 1 ফুটার চাইতেও কম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, গোটা পৃথিবীর মানুষগুলো যদি আল্লাহর কাছে চাইতে থাকে, আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ তাআলা এক একজনের চাহিদা পূরণ করতে থাকেন। যদিও কোরআন প্রমাণ করে দুনিয়াতে মানুষের চাহিদা পূরণ হবে না। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কবরের মাটি বনি আদমের মুখে যাওয়া পর্যন্ত বনি আদমের চাহিদা শেষ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ কানা ওয়াদিয়াম মিনাজ যাহাবি, বনি আদমের যদি একটা বিশাল উপত্যকা স্বর্ণের হয়ে যায়, তারপর সে আরেকটা উপত্যকা চাইবে, বনি আদমের চাহিদা পূরণ হবে না। এরপর নবীজি বলেন, মেনে নিলাম প্রত্যেকটা বনি আদম আল্লাহ তাআলা তাদের চাহিদা পুরা করে দিবে। চাইতে থাকবে, আল্লাহ দিতেই থাকবে, চাইতে থাকবে, আল্লাহ দিতেই থাকবে। এইভাবে করে প্রত্যেকটা বনি আদমের, আদম আলাইহিস সালামের প্রতিটি সন্তানের চাহিদা, প্রত্যেকটা জিনের চাহিদা এইভাবে যদি আল্লাহ তাআলা পুরা করে দেন, গোটা পৃথিবীর মানুষের জিনের চাহিদা পুরা করে দিলেও ওই যে সমুদ্র থেকে সুই পরিমাণ পানি ওঠানোর দ্বারা যেই পরিমাণ পানি কমেছে, গোটা পৃথিবীর জিন এবং ইনসানের চাহিদা পুরা করে দিল, আল্লাহর খাজানা থেকে ওই পরিমাণ কমবে না। আল্লাহ আল্লাহ
अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। कदर कुदरत दारी बर कमल अंत रब्बी अंत हसबी जुल जलाल, तू ही कादिर जलीलुल्लाह जहादार, बहर हाले तू ही मेरा निगाहबान। ए नंदीपाड़ा যুবক, যুবক তোর পায়ে হাত রাখিয়ে বলি যুবক, এ পর্দানে মা বোনদেরকে বলতেছি, মা বোনেরা, এ বৃদ্ধ বাবাজিরা, দিলটা একেবারে নরম করে দেন, দিলটা একেবারে নরম করে দেন। কারো কাছে হাত পেতে কোনো লাভ নাই, কারো কাছে কোনো ধর্ণা দিয়ে কোনো লাভ নাই। যদি হাত পাতার প্রয়োজন হয় তাহলে আমার মালিক আল্লাহর কাছে হাত পাতবো। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, আমার মালিককে চিনো, আমার মালিককে চিনো, আমার আল্লাহকে চিনো, আমার স্রষ্টাকে চিনো। দুনিয়াতে দেখো না একটা কুকুরের দিকে তাকাও, মালিক ওই কুকুরকে হাড্ডি দেয়, গোস্ত দেয় না, হাড্ডি দেয়, হাড্ডি খায়, হাড্ডি দেয়। এই হাড্ডি খাইয়া ওই কুকুর তার মালিককে চিনে, মালিকের ঘর সারা রাত্র পাহারা দেয়, মালিকের বাড়ি পাহারা দেয়। সকালবেলা মালিক কুকুরকে আদর করেন, লাথি মারে, লাথি মারায়। হ্যাঁ মুসলমান, একটা গরু তার মালিককে চিনে, একটা বিড়াল তার মালিককে চিনে। বড় দুঃখ, বড় পরিতাপের বিষয় হলো আমরা মুসলমান হইয়া, আশরাফুল মাখলুক হইয়া আমরা মালিক আল্লাহকে চিনলাম না। দুনিয়ার মানুষ অপরাধীকে তালাশ করে শাস্তি দেওয়ার জন্য, আমার মালিক অপরাধীকে তালাশ করে ক্ষমা করে দেওয়ার জন্য। কোরআনের দিকে তাকাও, কোরআন কি বলে? কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দেন, কুল, হে নবী আপনি বলুন, ইয়া ইবাদ, হে আমার বান্দারা যারা অপরাধ করে ফেলেছো। দেখেন আমার আল্লাহ তাআলা চোর বলে ডাক দেন নাই, আমার আল্লাহ তাআলা ডাকাত বলে ডাক দেন নাই, আল্লাহ তাআলা সন্ত্রাস বলে ডাক দেন নাই, আল্লাহ তাআলা সুদখোর ঘুষখোর বলে ডাক দেন নাই, আল্লাহ তাআলা বেনামাজি বলে ডাক দেন নাই। মুসলমান, আমার আল্লাহ তাআলা কত মায়া, আমার আল্লাহ তাআলা কত দয়া। আল্লাহ তাআলা বললেন, ইয়া ইবাদ, ও আমার গোলাম, ও আমার বান্দা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের প্রতি গুনাহ করে ফেলেছ, যারা নফসের প্রতি জুলুম করে ফেলেছ, যারা সীমা লঙ্ঘন করে ফেলেছ, আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিয়া বলেন, এ নন্দীপাড়া মুসলমান, এ ঢাকার মুসলমান, খিলগাঁওর মুসলমান, এ যুবক, অনেক গুনাহ করে ফেলেছ, অনেক গুনাহ করে ফেলেছ। নামাজ পড়ো নাই, সুদের খাতায় নাম লেখায়া ফেলেছ, অবৈধ প্রেমে তুমি জড়ায়া পড়েছ। যুবক, ঘাবড়ায়ও না, ঘাবড়ায়ও না, নৈরাশ হয়ো না। আমার আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা, আমি আল্লাহর রহমত থেকে তুমি নৈরাশ হয়ো না। আমি আল্লাহর পরিচয়টা নাও, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দেওয়ার ক্ষমতা রাখি। আল্লাহ কোরআনে কারিমে ডাক দিয়া বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলেন, গোলাম, একটা বৈশিষ্ট্য তোমার ভিতরে যদি হয়, ইল্লা মান তাবা, তুমি যদি তওবা করতে পারো, আজকের এই মাহফিল থেকে, আজকের এই মজমা থেকে, এই পূর্ব নন্দীপাড়া এই জায়গা থেকে কোন যুবক যদি গোপনে গোপনে ডাক দেয়, আল্লাহ, কেউ দেখে নাই, কেউ দেখে নাই, তার জবানটা নড়ে নাই, কিন্তু সে মনে মনে তওবা করছে, আজ থেকে আমি আর নামাজ ছাড়বো না, আজ থেকে আমি সুদের খাতায় নাম লেখাবো না, ওলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করবো না, মা বাবার সঙ্গে বেয়াদবি করবো না। আয় মুসলমান, কেউ দিল দিয়ে আল্লাহকে ডাক দেয়, ওই রাত্রে যদি সে মারা যায়, হাদিস প্রমাণ করে, হাদিস প্রমাণ করে, আল্লাহ তাআলা তাকে জান্নাতীদের কাতারে দাঁড় করায়া দিবে।
মুসলমান, এই জন্য একটু নিয়ত করেন না আল্লাহ, একটু নিয়ত করেন না আল্লাহ আর গুনাহ করব না, আর 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না, মা বাবার সঙ্গে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করব না, সুন্দরভাবে নিজের জীবনটাকে চালাবো। নিয়ত আছে যারা যারা দিল তৈয়ার হয়ে গেছে দুটো হাত তুলে আমার মালিককে দেখাও। লিল্লাহি তাকবীর। হেদায়েতের মালিককে জোরে বলেন না। শাহাদাত আঙ্গুল উঁচু করে চিনলে আমার হেদায়েতের মালিককে, আর একটু জবান খুলে চিনলে আমার হেদায়েতের মালিককে। আমার মালিকের নামটা একটু জোরে নেন না, জোরে নেন না আল্লাহ, আর একটু জোরে ডাক দেন না আল্লাহ। হয় না আরো জোরে ডাক দেন না আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। মুসলমান, আল্লাহ 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 আল্লাহ, এই আল্লাহ আল্লাহ শব্দটা উচ্চারণ করলাম, এটার নেকি কত জানেন, এটার দাম কত জানেন? আল্লাহু আকবার জোরে বলেন। মুসলমান, কেউ যদি আল্লাহ শব্দটা একবার উচ্চারণ করে, আল্লাহ শব্দ লিখতে 5টা অক্ষরের প্রয়োজন হয়। বান্দা যখন একবার আল্লাহ মুখে উচ্চারণ করে, তার আমলনামায় কমপক্ষে 50টা নেকি লেখা হয়ে যায়। আল্লাহ রিজার্ভ ফান্ড কত বলছিলাম, কত রিজার্ভ ফান্ড? আল্লাহ রিজার্ভ ফান্ডের কোনো দুনিয়ার কোনো ক্যালকুলেশন করা যাবে না। মুসলমান, কেউ যদি বলে আল্লাহ, তার 50টা নেকি হবে। একটা নেকি যদি এক পাল্লায় রাখা হয়, গোটা পৃথিবীর সমস্ত সয় সম্পত্তি যদি আরেক পাল্লা রাখা হয়, আল্লাহর কসম ওই একটা নেকির পাল্লা ভারী হয়ে যাবে। মুসলমান, কান লাগে শুনে আমি বলছি, সময় কম, কথাগুলো মুখস্থ করে যাবেন। কোনো দেশে যদি আপনি যান, তাহলে দুটো জিনিস আপনার লাগবে। এক হলো ভিসা লাগবে, আর এক হলো আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে। কথা ঠিক কিনা? কটা জিনিস লাগবে জোরে বলেন। একটা লাগবে আপনার পাসপোর্ট। এই পাসপোর্টের মাধ্যমে দেখবে যে আসলে আপনি বাংলাদেশের নাগরিক কিনা। আরেকটা লাগবে আপনার ব্যাংক স্টেটমেন্ট। এর দ্বারা দেখবে আপনার লেনদেন ঠিক আছে কিনা। জোরে কোন ঠিক কিনা? মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনেন। বান্দা যখন জান্নাতে যাবে, তারও দুটো জিনিস লাগবে। এক হলো পাসপোর্ট, পাসপোর্ট হলো ঈমান, পাসপোর্ট হলো ঈমান। মুসলমান, আরেকটা হলো ব্যাংক স্টেটমেন্ট হলো মুসলমান, সেটা হলো আমলে সালেহ। বান্দার ঈমান যখন ঠিক হয়ে যায়, বান্দার আমলে সালেহ যখন ঠিক হয়ে যায়, মুসলমান, আপনি যখন বলবেন আল্লাহ, আমার মালিককে একবার ডাক দেন আল্লাহ, আরেকটু জোরে ডাক দেন না আল্লাহ। দুনিয়ার এক সময় মাকে ডাকলো মা শুনে না, দুনিয়ার বাবাকে ডাকলে এক সময় বাবা শুনে না, দুনিয়ার বন্ধুকে ডাকলেও বন্ধু শুনে না। মুসলমান, গভীর রজনীতে অনেক সময় স্ত্রীকে ডাকলেও স্ত্রীকে পাওয়া যায় না। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, গোলাম, রাত্র 1টা নয় 2টা নয়, রাত্র 3টা নয় 4টা নয়, তুমি যদি আমাকে ডাক দাও একবার আল্লাহ, আমি আল্লাহ একবার নয় 2বার না বান্দারে, তোর ডাকে আমি 70 বার সাড়া দেই। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, তুই আমাকে ডাক দে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। দুনিয়াতে দেখবেন মাকে বারবার ডাকলে মাও বিরক্ত হয়ে যায়, বাবাকে ডাকলে বাবাও বিরক্ত হয়ে যায়। এত ডাকিস কেন আমাকে? বন্ধুকে ডাকলেও বন্ধু বিরক্ত হয়ে যায়। আমার আল্লাহ ডাক দিয়া কয়, গোলাম, আমাকে যত ডাকবি আমি আল্লাহ তত খুশি হই। हर गरीद ने तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। हर गरीद ने तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। এই জন্য আল্লাহকে ডাকতে রাজি আছি না নাই? জোরে বলেন। আরেকটু জোরে আল্লাহকে ডাকতে রাজি আছি না নাই? আমার আল্লাহ ঘুমায় না, আমার আল্লাহর কোনো তন্দ্রা নাই। সূরা আয়াতুল কুরসির মধ্যে আপনারা পড়েন, মুসলমান, আয়াতুল কুরসির মধ্যে আপনারা সবাই পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহর কোনো তন্দ্রা নাই, আমার আল্লাহর কোনো ঘুম নাই। কেন জানো? বান্দা কখন কোন প্রয়োজনগ্রস্ত হয়ে পড়ে, বান্দার কখন কোন অভাবে পড়ে যায় জানা নাই। এই জন্য আল্লাহ তাআলা ঘুমান না, আল্লাহ কোনো তন্দ্রা নাই। বান্দা যে কোনো সময় আমার মালিককে ডাক দেয়, আল্লাহ
আমার আল্লাহ বান্দার ডাকে সাড়া দেয়। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি, কত বড় আল্লাহর ওলি। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি কিভাবে হলেন? মুসলমান গভীর মনোযোগ দেন। শুধু আমল দিয়ে আল্লাহর ওলি হওয়া যায় না, বড়দের নেক নজর লাগে, ওলামায়ে কেরামের নেক নজর লাগে, আকাবের দিন যাদের এদের নেক নজর লাগে। চিল্লায়া বলো না ঠিক কিনা? আমাদের নবীর চাইতে বড় কেউ আছে? আসতে কোন কেন? আল্লাহু আকবার জোরে বলেন। মুসলমান একজন আদনা সাহাবী, ওনার নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, সাহাবায়ে কেরামের পরে তাবেঈন, তাবেঈ তাবেঈন, আইম্মাতুল মুস্তাহিদিন, ওলি গাউস কুতুব যারা আছেন, ওনাদের সমস্ত মানুষের, সমস্ত আল্লাহর ওলিদের আমল যদি আরেক পাল্লা রাখা হয়, আমি জানতে চাই একজন ফেরেশতার আমলের সমান হবে নাকি? আসতে গঞ্জে না? আল্লাহু আকবার জোরে বলেন। কেন? নবীজির নেক নজর পড়ার কারণে। এই জন্য ওলামায়ে কেরামের নেক নজর অনেক দরকার, অনেক দরকার, অনেক দরকার। ওলামায়ে কেরামের নেক নজর অনেক দরকার। মাদ্রাসায় যাবেন, গিয়ে গিয়ে আলেমদের দিকে তাকায়া থাকবেন। মুসলমান মসজিদের ইমাম সাহেবের দোষ ধরবেন না, মসজিদের ইমাম সাহেবের গীবত শিকায়েতে মুসলমান লিপ্ত হবেন না। নামাজের পার ইমাম সাহেবের চেহারা দিকে তাকায়া থাকবেন। যতক্ষণ তাকায়া থাকবেন ততক্ষণ আপনার আমল নামায় আল্লাহ নেকি লিখে দিবে। নেক নজরের অনেক দাম, অনেক দাম। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এত বড় নেক নজর কোত্থেকে পাইল? মুসলমান বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি যে রাস্তা দিয়ে হাইটে যাইতেন, ওই রাস্তার মুসলমান যারা ফাসিক মুসলমান তওবা করত, আর হিন্দু কাফের মুশরিক বেঈমানেরা তার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাইত। এত বড় পাওয়ার কিভাবে হয় না? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মায়ের দোয়া, মায়ের নেক নজর লেগে গেছে। অনেক সন্তান এমন আছে যারা মায়ের নেক নজর পায় না, বরং মা বাবার কষ্ট দেওয়ার কারণে মা বাবা মনে মনে সন্তানের প্রতি কষ্ট পায়। এরকম সন্তান আছে না নাই? অনেক মা বাবা আছে সন্তানের কারণে সমাজের চেহারা দেখাতে পারে না। আজবাক, মা বাবাকে কষ্ট দিবা না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে ঘটনা লেখে, গভীর রজনীতে মা ডাক দিয়ে বললেন, বাইজিদ আমার বড় তৃষ্ণা লাগছে, দেখো একটু পানি আছে কিনা। কলসের মধ্যে গিয়ে দেখে না না পানি নাই, পানি নাই। আহারে, পানি আনার জন্য চলে গেলেন টিউবওয়েলে। টিউবওয়েল থেকে পানি এনে দেখে মা ঘুমায়া পড়েছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, এখন যদি আমার মাকে ডাক দিই, মার কাঁচা ঘুম ভেঙে যাবে, মার কষ্ট হবে। আবার যদি আমি ঘুমায়া যাই, মা যদি ঘুম থেকে উঠে পানি না পায়, মার বড় কষ্ট হবে। এই চিন্তা করে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মায়ের মাথার সামনে গ্লাস নিয়ে দাঁড়ায় আছি। আল্লাহু আকবার বলেন। গভীর রজনীতে মা উঠে দেখে বাইজিদ হাতের মধ্যে গ্লাস নিয়ে গভীর রজনীতে দাঁড়ায় আছে। মা ডাক দিয়ে বলে, কি ব্যাপার বাইজিদ, কি ব্যাপার বাইজিদ, তুমি কেন পানি নিয়ে দাঁড়ায় আছো? বলে, মা গো, গভীর রজনীতে তুমি আমার কাছে পানি চেয়েছ, পানি কলসের মধ্যে পানি নেই, ওই যে টিউবওয়েল থেকে পানি এনে দেখে তুমি ঘুমায়া পড়াছ। চিন্তা করলাম তোমাকে ডাক দিলে তোমার ঘুম ডিস্টার্ব হবে। আবার চিন্তা করলাম যদি পানি রেখে ঘুমায়া যায়, আবার যদি তোমার ঘুম ভেঙে যায়, পানি তুমি আমার কাছে চাইবা, তোমার বড় কষ্ট হয়ে যাবে। এই জন্য আমি বাইজিদ পানি নিয়ে তোমার মাথার সামনে দাঁড়া আছি, তোমার ঘুম ভাঙলে তোমাকে পানি দিব। মার দিলের ভিতরে এমন মায়া মোহাব্বত, এমন নেক নজর সৃষ্টি হয়ে গেল। আল্লাহু আকবার যায় নামাজ বিছায়া তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার সন্তান বাইজিদ কি তুমি আল্লাহর ওলি হিসাবে লিখে নাও, তোমার ওলিদের খাতায় নামটা লেখা দাও। যদি চাও আমার সন্তান একজন হাফিজ কোরআনের মা হোক, যদি চাও আমি একটা আলেম রব্বানির মা হব, যদি চাও আমি একজন নেককার সন্তানের মা হব, আগে নিজেকে রেডি করতে হবে, নিজেকে রেডি করতে হবে। সারাদিন সিনেমা দেখা, সারাদিন হিন্দি সিরিয়াল দেখা, সারাদিন গেমস খেলা, বেপরদায় চলে, নেক সন্তানের মা হওয়া যায় না। জোরে কোন ঠিক কিনা? আউলিয়ারা কারে ওকুবা ইখতিয়ার, জাহেলেরা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সুয়ে মুমিন নিশওয়াত, মাইলে কাফির সুয়ে
নুয়ে কাফের মিশাওয়াত সোহবতে সালেহ তুরা সালেহ কুনাত সোহবতে তালেহ তুরা তালেহ কুনাত এক জামানা সোহবতে বা আউলিয়া বিহতর সদ সালে তো আদ বেরিয়া। ও মুসলমান, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সারা জীবনের কাজ আল্লাহ বুলা বান্দাকে আল্লাহর সঙ্গে মিলায়া দেওয়া। মাহফিলের কাজ কি বলেন? এই মাহফিলের দেওয়ার মূল উদ্দেশ্য হলো এলাকার কিছু মানুষ যারা আছে নামাজ পড়ে না, এলাকার কিছু মানুষ আছে বেনামাজি, এলাকার কিছু মানুষ আছে সুদ খায় ঘুষ খায়, এলাকার কিছু মানুষ আছে ইসলাম পছন্দ করে না, ইসলাম ভালোবাসে না, এদের সামনে ইসলামটাকে সুন্দরভাবে উপস্থাপন করে তোলা, এদের দিলটা যেন নরম হয়, এরা যেন আল্লাহর সাথে তাদের সম্পর্ক গভীর হয়। সমস্ত নবীদের একটাই উদ্দেশ্য ছিল আল্লাহ বুলা বান্দাকে আল্লাহর সঙ্গে কিভাবে মিলায় দেওয়া যায়। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওনার উদ্দেশ্য ছিল একটাই, কিভাবে আল্লাহ বুলা বান্দাকে আল্লাহর সঙ্গে মিলায় দেওয়া যায়। মুসলমান তাবলীগের যুবক সব দামাত বারাকাতুহুম তাদের উদ্দেশ্য হলো আল্লাহ বুলা বান্দাকে আল্লাহর সঙ্গে কিভাবে মিলায় দেওয়া যায়। ওই চরমনার ময়দানে ঘুমায় কুতবে আলম সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি যে মিশন চালু করছে, উদ্দেশ্য হলো আল্লাহ বুলা বান্দাকে আল্লাহর সঙ্গে মিলায় দেওয়া। মুসলমান ফজলুল আমিনী ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহ আলাইহি লালবাগ মাদ্রাসা তার উদ্দেশ্য ছিল আল্লাহ বুলা বান্দাকে আল্লাহর সঙ্গে মিলায় দেওয়া। মুসলমান সদর শাহ হুজুর আল্লাহ শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি ওনাদের উদ্দেশ্য ছিল আল্লাহ বুলা বান্দাকে আল্লাহর সঙ্গে মিলায় দেওয়া। মুসলমান আল্লাহ মাহমুদ শফি রাহমাতুল্লাহ আলাইহি জুনায়েদ বাবুনগী রাহমাতুল্লাহ আলাইহি তাদের জীবনের মূল উদ্দেশ্য ছিল আল্লাহ বুলা বান্দাকে আল্লাহর সঙ্গে মিলায়া দেওয়া। আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তাদের জীবনের মূল লক্ষ্য ছিল আল্লাহ বুলা বান্দাকে কিভাবে আল্লাহর সঙ্গে মিলায়া দেওয়া যায়। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির জমানায় একজন বেশ্যা নারী ছিল, একজন বেশ্যা নারী ছিল, যুবকদের চরিত্র নষ্ট করত। এক রাত্রে সে ভাড়া দিত 40 দিরহাম, 40 দিরহামের বিনিময়ে যুবকেরা তার সঙ্গে তাদের চরিত্র নষ্ট করত। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন এইটা কিভাবে বন্ধ করা যায়, কিভাবে বন্ধ করা যায়। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন সে যে ভাড়া দেয় কত টাকার বিনিময়? বলে 40 দিরহাম লাগে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি 40 দিরহাম একটা পুটলির ভিতরে নিয়ে ওই বেশ্যা নারীর বাড়ির সামনে যাই নামাজ বিছায়া নামাজে দাঁড়ায় গেছি। চরিত্রহীন যুবকেরা কাস্টমাররা যখন দেখে বেশ্যা নারীর মহিলা বাড়ির সামনে আল্লাহর ওলি যায় নামাজ বিছাইয়া নামাজ পড়ে, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি দেখা সবাই চলে যায়। ওই জমানায় যুবকরা চরিত্রহীন হতে পারে কিন্তু আলেমদের সম্মান করত। কিন্তু বর্তমান জমানায় কিছু যুবক দেখা যায় একদিক দিয়ে বিড়ি টানে আর ধোঁয়াটা ওলামায়ে কেরামের দিকে তাক করে ধোঁয়া মারে, আসে না নাই? আরো জোরে করে আসে না নাই? যুবক মুরব্বীদেরকে তাজিম করো, সম্মান করো, উলামায়ে কেরামদেরকে সম্মান করো, আল্লাহ তোমার সম্মান বাড়ায় দিবে। আল্লাহু আকবার বলেন। আর আলেমদের সঙ্গে মুসলমান বিরোধিতা করবা, আলেমের সঙ্গে বেয়াদবি করবা, পরিণাম ভালো হবে না। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এক যুবক থাপ্পড় দিয়েছিল, মুসলমান প্যারালাইসিস হয়ে মারা গেছে। মুসলমান এই যে ফ্যাসিস্ট সরকারে পতন হয়েছে, মুসলমান পৃথিবীর মধ্যে এমন পতন কোনো জাতির হয় না, এই মুসলমান এরকম পতন কারো হয় না। এত পতন কেন হয় না? যদি আপনি পতনের 101টা কারণ বের করেন এর মধ্যে অন্যতম কারণ পাওয়া যাবে মুসলমান উলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করা, আলেমের সঙ্গে বেয়াদবি করা না, আলেমের সঙ্গে বেয়াদবি করা না, মসজিদের ইমামের সঙ্গে বেয়াদবি করা না, মাদ্রাসার হুজুরদের সঙ্গে বেয়াদবি করা না। মুসলমান সাবধান, মনে রাখতে হবে উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস। আল্লাহু আকবার। নবীর জায়গায় দাঁড়া এদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, এদের গীবত শিকায়াত করা যাবে না। মুসলমান আলেমদের সম্মান করা মানে মুসলমান কিয়ামতের ময়দানে ওই আলেম আপনাকে সুপারিশ করে আল্লাহর বানানো জান্নাতের মেহমান বানায় দিতে পারে। নিয়ত আছে না নাই? এক কাপ চা খাওয়াইছেন, কয় কাপ? হাসরের ময়দানে দেখা হয়ে যাবে, হুজুর চা খাওয়াইছিলাম এক কাপ, যদি আজকে একটু মেহেরবানি করতেন। আল্লাহু আকবার জোরে বলেন। ওই এক কাপ চা খাওয়াটা আপনার কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হতে পারে। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ একটু জোরে বাড়ান। আরে মিয়া, আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন না, লিখে রাখেন। আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। নবীজি নিজেই বলেছেন, এক সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আনতা আপনি কি? বলে হ্যাঁ আমিও।
যে আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না, আল্লাহর রহমত দিয়ে জান্নাতে যেতে পারবো। আর রহমত পাওয়ার জন্য কি লাগে? এটা খুঁজতে হয়, বাহানা খুঁজতে হয়। রহমতে খুদা বাহানা মি জুয়াত। মুসলমান বেশ্যা নারী, নামাজ নাই, রোজা নাই, যাকাত নাই, হজ নাই, রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে তার নজরে পড়লো একটা কুকুর তৃষ্ণার্ত জিহ্বা বের করে কষ্ট পায়, মনের ভিতরে একটু মায়া তৈরি হয়ে গেল। মায়া চিন্তা করলো কুকুরটা বড় তৃষ্ণার্ত, মরুভূমির ভিতরে পানি নাই, একটু পানির ব্যবস্থা কিভাবে করা যায়। তালাশ করে করে একটা কুয়া খুঁজে পাইল। বড় দুঃখ, কুয়ার ভিতরে বালতিও নাই, কুয়ার ভিতরে রশিও নাই। আর মাসালা আছে, কুয়ার বালতি রশি না থাকলে তায়াম্মুম করা যায়। বালতিও নাই, রশি নাই, তার মাথায় বুদ্ধি আসলো কি করা যায়। আরবের মহিলা পায়ে ছিল চামড়ার মোজা, চামড়ার মোজা খুলে হাত বাড়াইয়া দেখে পানি লাগুর বায়না, কি করা যায়, কি করা যায়। তাদের গলার মধ্যে উপরে একটা ওড়না ছিল। মুসলমান ওড়না ছিল, বেশ্যা মহিলা কিন্তু ওড়না ছিল। আজকে বড় দুঃখ, বড় পরিতাপের বিষয়, মুসলমান ঘরে জন্ম, মুসলিম নারী রাস্তায় চলে, মাথায় বোরকা, মাথায় পর্দা নাই, বোরকা নাই, বেপর্দা রাস্তায় চলে আছে না নাই। ওই বেশ্যা নারী মাথা থেকে ওড়না নামাইয়া চামড়ার মোজার সঙ্গে এক কোনা বেঁধেছে। এরপরে কুয়ার গভীর থেকে পানি উঠাইয়া ওই তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করা দিয়েছে। বনে ইসরাইলের ঘটনা আমার নবী শোনায়া দেয়, বুখারী শরীফের হাদিস। নবী শোনায়া দেয় আল্লাহ তাআলা তার এই আমলটা এত বেশি পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা তার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছে। এই জন্য মুসলমান ওলামায়ে কারাম বলেন, নেক কাজ ছোট হলো ছাইরো না, আর গুনাহের কাজ ছোট হলো কইরো না। এই জন্য নেক কাজ ছাড়তে নাই। ঘরের মধ্যে যাবেন তো সালাম দিয়ে যাবেন, খানা খাওয়া শুরু করবেন তো বিসমিল্লাহ বলে খানা খাবেন, রাস্তায় হাঁটবেন তো ডান দিক দিয়ে হাঁটবেন। ছোট ছোট নেক আমল, বান্দা কোন আমল কবুল হয়ে যায় বলা যায় না। রাস্তা দিয়ে হাঁটতেছেন, রাস্তার মেন হল খোলা আছে, আপনি একটা বাঁশ গাইরা দিলেন, একটা লাল কাপড় দিয়ে ইশারা দিয়ে দিলেন, মানুষ যাতে করে বিপদ থেকে বেঁচে যায়। এতটুকু আমলের কারণে হতে পারে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিয়া জান্নাতীদের কাতারে দাঁড় করা দিবে। এই জন্য উলামায়ে কেরামকে সম্মান করব, টুপিওয়ালাদেরকে সম্মান করব, দাড়িওয়ালাদেরকে সম্মান করব, নামাজিদেরকে সম্মান করব। নিয়ত আছে কার? দুটো হাত তুলে আমার মালিককে দেখায়, লিল্লাহি তাকবীর। আর একটু জোরে বলি লিল্লাহি তাকবীর। কষ্ট হইতেছে আপনাদের? অসুবিধা হয়? আর কিছুক্ষণ চলবে? একটু জোরে আওয়াজ দেবেন লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার জোরে বলেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ওই যে বেশ্যা মহিলার বাড়ির সামনে যায় নামাজ বিছায়া বসে বসে ইবাদত করে। বেশ্যা মহিলার মেজাজ গরম হয়ে গেছে, কি ব্যাপার, সন্ধ্যা হয়ে যাচ্ছে, কোনো কাস্টমার নাই। এই চাকর, কি ব্যাপার, খোঁজ খবর লাগাও। চাকর ডাক দিয়ে বলে, স্যার কাস্টমার কেমনে আসবে? কাস্টমার আইসা ঘুরে যায় কেন, কি ব্যাপার? আপনার বাড়ির সামনে একজন আল্লাহর ওলি যায় নামাজ বিছায়া বসে গেছে। এবারে যত চরিত্রহীন যুবক আসে আল্লাহর ওলিকে দেখে শরমে ভাইগা যায়। চাকর জিজ্ঞাসা কর আল্লাহর ওলিরে কি জন্য আসছে? জিজ্ঞাসা করে, ও তুমি কি জন্য আসছো? স্যারে ম্যাডাম জিজ্ঞাসা করছে কি জন্য আসছো? বলে মানুষ কি জন্য আসে, আমি ওই জন্য এসেছি। টাকা আসেনি, মূল্যবী টাকা 40 দিরহাম লাগবো। বলে এই নাও টাকা। চাকর বড় আশ্চর্য হয়ে গেছে। অন্যান্য যুবকেরা ভাড়া নেয়, কিন্তু ভাড়া দেয় সবার শেষে যাওয়ার সময়, টাকা নিয়ে কাবজাব করে। এটা কেমন আল্লাহর ওলি? টাকা সবার আগে দিয়ে দিয়েছে। টাকা পাইয়া বেশ্যা মহিলা বলে তাকে আসতে বলো। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ঘরের মধ্যে ঢুকে বলে, বোন হিজাবটা একটু লাগাও। হিজাব লাগায়া ফেললো, সালাম দিল, আসসালামু আলাইকুম। এবার মহিলা জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি বললেন, সালাম যেভাবে দিবে সালামের উত্তরটা যেন আরো সুন্দর হয়।
কেউ যদি আপনাকে বলে আসসালামু আলাইকুম, আপনি বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেউ যদি আপনাকে সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি জবাব দিবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী বলেন যে সালাম দেয় তুমি সালামের উত্তরটা তার চাইতে সুন্দর করে দাও। মুসলমান গভীর মনোযোগ দিয়ে শোনার। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি যখন দেখলেন সালামের জবাবটা এত সুন্দর, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বুঝে ফেলেছেন এটা খ্রিস্টানের মেয়ে নয়, ইহুদির মেয়ে নয়, হিন্দুর মেয়ে নয়, এটা মুসলমানের মেয়ে। তার অন্তরে ঈমান আছে। এখন যদি জ্বালায় দিতে পারে সে আল্লাহর ওলি হয়ে যেতে পারে। তার অন্তর ঈমান আছে, ঈমান। এই জন্য কাউকে খারাপ ভাবা যাবে না। দাওয়াত ও তাবলীগের মেহনতের মূল উদ্দেশ্য হলো নিজের দেখাইয়া নিজের বড়। যুবকের পায়ে ধরে, যুবকের পায়ে হাত রাখে, যুবকের মাথায় হাত রাখা বলে যুবক আয়না আয়না মসজিদে আয়, মসজিদে আয়। মুসলমান এই যে আল্লাহর পক্ষে কথা বলা এর চাইতে দামি কথা হতে পারে না। আল্লাহর পক্ষে কথা বলা এর চাইতে দামি কথা হতে পারে না। আল্লাহ তাআলা বলেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে কিনা আল্লাহর দিকে মানুষকে ডাকে তার কথার চাইতে উত্তম কথা পৃথিবীর বুকে আর কারো হতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বুঝে ফেলছে এটা মুসলমানের সন্তান। ডাক দে বলে বন্ডে আমি তো তোমাকে টাকা দিয়েছি। বলে হ্যাঁ। বলে যুবকেরা তোমাকে যখন টাকা দেয় তোমাকে যা করতে বলে তুমি কি তা করো? বলে হ্যাঁ করি। বলে আমি তো তোমাকে টাকা দিয়েছি, আমি আজকে রাত্রে তোমাকে যা যা করতে বলবো তুমি কি তা করবা? মেয়েটা বড় খুশি আনন্দ নিয়ে বলে হ্যাঁ অবশ্যই, আপনি আমাকে যা করতে বলবো আমি আজকে তাই করবা। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ব্যাগের ভিতর থেকে একটা পবিত্র জামা, পবিত্র সালোয়ার, পবিত্র ওড়না বের করে বোনকে ডাক দিয়ে বলে বোন এই যেন তোমার জন্য আমি গিফট এনেছি, তুমি এগুলো নিয়ে নাও। আর তুমি সুন্দর করে গোসল করবা, সুন্দর করে গোসল করে এই সুন্দর জামাগুলো তুমি পরবা। মেয়েটা বড় খুশি হয়ে গেল। সুন্দর করে গোসল করে সুন্দর জামা পরিধান করে আবারও সালাম দিয়েছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলেন বোন এবার শোনো, এই যে একটা জায়নামাজ দিলাম তুমি জায়নামাজে দাঁড়াও, কারণ এতদিন তুমি আল্লাহকে ভুলে গিয়েছ, এতদিন তুমি আল্লাহর ডাকে সাড়া দাও না। মুসলমান প্রতিদিন আল্লাহ আমাকে তোমাকে কমপক্ষে 5 বার ডাকে। কতবার ডাকে জোরে বলেন? 5টা আঙ্গুল উঁচু করে দেখেন কয়বার। সন্দেহ আছে নাকি বলেন? হাইয়া আলাস সালাহ। এটা কার ডাক? শাহাদাত আঙ্গুল উঁচু করে চিল্লায় বলেন কার ডাক? আল্লাহর নামটা আসতে নেন কেন? জোরে বলেন কার ডাক? হাইয়া আলাল ফালাহ। কার ডাক? জোরে বলেন, চিল্লায় বলেন কার ডাক? কি অর্থ জানো? হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে। হাইয়া আলাল ফালাহ, আসো তুমি সফলতার দিকে। প্রতিদিন 5 বার ডাকে, ফজরে ডাকে, জোহরে ডাকে, আসরে ডাকে, মাগরিব এশায়ে ডাকে। তুমি চিন্তা করে দেখো আল্লাহ তাআলা তোমাকে প্রতিদিন 5 বার ডাকে। সপ্তাহে তোমাকে আল্লাহ তাআলা কতবার ডেকেছে? মাসে আল্লাহ তাআলা তোমাকে কতবার ডেকেছে? বছরে আল্লাহ তাআলা তোমাকে কতবার ডেকেছে? তুমি আল্লাহ ডাকে সাড়া দাও না, তুমি আল্লাহ ডাকে সাড়া দাও না রে বল। যুবক তুমি আজকে চিন্তা করে দেখো, তুমি যদি নামাজ না পড়ো আল্লাহ তোমাকে ডাকছে, তুমি আল্লাহ ডাকে যাও না। অনেক আল্লাহর বান্দা আছে জোহর পরে, আসর পরে, মাগরিব এশা পরে, কিন্তু ফজর পড়ে না। এরকম লোক আপনাদের এলাকায় আছে না নাই? অথচ ফজরের নামাজে আজানের মধ্যে একটা শব্দ মুয়াজ্জিন বাড়ায়া বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। নামাজ ঘুম থেকে উত্তম। এ মুসলমান কম্বল মুড়ি দিয়ে ঘুমাও, তুমি ল্যাপ মুড়ি দিয়ে ঘুমাও, বিবিকে পাশে নিয়ে ঘুমাও। আল্লাহ ডাক দিয়া বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। বান্দা তোমার লেপের মুড়ি দিয়া ঘুমের চাইতে, কম্বল মুড়ি দিয়ে ঘুমের চাইতে, বিবিকে জড়ায় ধরে ঘুমের চাইতে তোমার জন্য নামাজ উত্তম। হাদিসে কুদসির ভিতরে আসছে নবীজি বলেন আল্লাহ তাআলা কিছু বান্দার আমল দেখে হাসে। ওই স্বামীর আমল দেখে হাসে যে স্বামী তাহাজ্জুদে উঠে তার স্ত্রীকে জাগায়। আল্লাহ তাআলা ওই স্ত্রীর আমল দেখে হাসে যে স্ত্রী তাহাজ্জুদের সময় নিজে ঘুম থেকে উঠে আর স্বামীকে তাহাজ্জুদের জন্য ঘুম থেকে জাগায়। আল্লাহর কাছে আমলটা এত বেশি পছন্দনীয়, এই আমল দেখে আল্লাহ হাসে।
মুসলমান এবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, ও বোন, তোমার জীবনে 30টি বছর পার হয়ে গেল, আল্লাহ তাআলা তোমাকে কতবার ডাক দিয়েছে, তুমি ডাকে সাড়া দাও নাই, তুমি আল্লাহকে ভুলে গিয়েছো। ও বোন, তুমি আজকে আল্লাহর ডাকে সাড়া দাও, তুমি আজকে জায়নামাজে দাঁড়ায় যাও। মেয়েটা জায়নামাজে দাঁড়ায় গেল আর বলল, তুমি আমার সঙ্গে বলো আল্লাহু আকবার। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ সবচাইতে বড়, সবচাইতে বড়, সবচাইতে বড়। তোমার সন্তানের চাইতে বড়, তোমার বিবির চাইতেও বড়, তোমার ব্যবসা বাণিজ্যের চাইতে বড়, তোমার নেতার চাইতে বড়, তোমার দলের চাইতে বড়। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভালো করে মনে রাখেন, ভালো করে মনে রাখেন, স্ত্রী আপনার সাথে গাদ্দারি করতে পারে, আপনার বাবা আপনার সাথে গাদ্দারি করতে পারে, আপনার দল আপনার সাথে গাদ্দারি করতে পারে, আপনার নেত্রী আপনার সঙ্গে গাদ্দারি করতে পারে। মুসলমান, আমার মালিক কখনো আপনার সাথে বেঈমানি করবে না। আল্লাহটাকে সাড়া দাও, সাড়া দিয়ে দেখো না, দেখো না, আল্লাহ তাআলা তোমার দিলের মধ্যে এক কুদরতি শান্তি দান করবে। আল্লাহ তাআলা সমাজে তোমার সম্মান বাড়ায় দিবে। জোরে জোরে বলো ঠিক কিনা? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলে, তুমি বলো না আল্লাহু আকবার। মেয়েটা বলে আল্লাহু আকবার, বলে বলো সানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। মেয়েটা লগে লগে বলে, এরপরে বলে তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো। এরপরে তুমি বলো না বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে তুমি পড়ো আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। নন্দীপাড়া মুসলমান, ঢাকার মুসলমান, খিলগাঁওর মুসলমান, শিক্ষিত মুসলমান, মুসলমান গভীর মনোযোগ দেন। সূরা ফাতিহা থেকে একটু লক্ষ্য করে তাকান, সূরা ফাতিহার তরজমা থেকে একটু ভালো করে তাকান। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলে, আল্লাহর পরিচয়টা জেনে নাও। আল্লাহ কিন্তু আর রহমান, আল্লাহ কিন্তু আর রহিম। মালিকি ইয়াউমিদ্দিন আল্লাহ পরে বলেছেন, মালিকি ইয়াউমিদ্দিন আল্লাহ পরে বলেছেন, আর রহমান রহিম আগে বলেছেন। অথচ নিয়ম ছিল মালিকি ইয়াউমিদ্দিন আগে বলতে হবে। উদাহরণস্বরূপ বলছি, কথার কথা, আপনাদের এখন যদি একজন এমপি প্রার্থী আসে, তাহলে ঘোষক আলোচক বলবে আমাদের মাঝে এমপি সাহেব আসছে, এমপি প্রার্থী। এরপরে বলবে সে সমাজসেবক, দিন দরদি, এগুলো পরে বলবে। আগে বলবে বড় উপাধিটা আগে বলবে। মুসলমান বড় গুণটা আগে বলবে, এমপি প্রার্থী। মুসলমান, আমার আল্লাহর বড় একটা গুণ হলো মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। বিচার দিবসের মালিকের অবস্থা কেমন হবে জানেন? যেদিন সমস্ত বাদশারা মাথা নিচু করে থাকবে, সমস্ত নবীরা মাথা নিচু করে থাকবে, সমস্ত রাসূলেরা মাথা নিচু করে থাকবে, হুঙ্কার দিবে একমাত্র আল্লাহ। জোরে বলেন কে? আরেকটু জবান করে বলেন কে? আল্লাহ হুঙ্কার দিয়ে বলবে লিমানিল মুলকুল ইয়াউম ইল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন আজকে রাজত্ব কার? ওই আজকে রাজত্ব কার? কোথায় ফেরাউন, কোথায় নমরুদ, কোথায় আবু জাহাল? মুসলমান, সেদিন কেউ কোনো ডাকে সাড়া দিবে না। সেদিন আল্লাহর ক্ষমতা, আল্লাহর কর্তৃত্ব। মুসলমান গভীর মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন আগে বলেন নাই, কিন্তু আল্লাহ পরিচয় দিয়েছেন আমি রহমান, আমি রহিম। কেন কেন জানো নি? নন্দীপাড়া মুসলমান, কেন জানো নি? যুবক যারা গুনাহ করে ফেলেছ, আল্লাহকে ভয় করো না, আল্লাহকে দয়াময় মনে করো, আল্লাহ রহিম, আল্লাহকে দয়াশীল মনে করো। আমার আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম, আমি আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা যদি করতে পারো, আমি আল্লাহ তোর নামটা ওলিদের খাতায় লেখায়া দিবা। ভাই যায়েদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তাকে সূরা ফাতিহা শিক্ষা দেন, বলে যাও রুকুতে যাও আর বলো সুবহানা রাব্বিয়াল আযীম। 3 বার বলো, 5 বার, 7 বার বলো সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি পড়া। এরপরে তুমি চলে যাও আল্লাহু আকবার বলে সিজদা, সিজদায় গিয়ে মত তুমি বলো সুবহানা রাব্বিয়াল আলা। এইভাবে নামাজ শিখায়া যায়েদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, এইভাবে তুমি নামাজ পড়তে থাকো। মেয়েটা নামাজ শেষ করে আল্লাহু আকবার, আশেপাশে তালা
তালাশ করে দেখে কোনো যুবকের আওয়াজ না। কোথায় গেল আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি, কোথায় গেল? তালাশ করে করে খুঁজ পাওয়া গেল তিনি আরেক রুমের মধ্যে যাই নামাজ বিছায়া আল্লাহর কাছে দোয়া করে কান্নাকাটি করে আর ডাক দিয়ে বলে, আল্লাহ আমার দায়িত্ব ছিল আপনার বান্দিকে বুঝাইয়া ওই মুসাল্লা যাই নামাজে দাঁড় করায়া দেয়া। এখন আপনার দায়িত্ব, আপনি তার কলবের ভিতরে ইমানি বাতি জ্বালায়া দেন, আপনি তার কলবের ভিতরে হেদায়েতের বাতি জ্বালায়া দেন। আল্লাহু আকবার। এভাবে রোনাজারি করতেছে, কান্নাকাটি করতেছে। এই জন্য মুসলমান সন্তান নামাজি হয় না, স্ত্রী নামাজি হয় না। স্ত্রীকে দিনের কথা বলেন, সন্তানকে নামাজে দাওয়াত দেন, আর তাহাজ্জুদ পড়ে পড়ে নামাজের ভিতরে সালাতুল হাজতের ভিতরে নাম ধরে ধরে কান্না করেন, আল্লাহ আমার স্ত্রীকে নামাজি বানায়া দাও, আমার সন্তানকে নামাজি বানায়া দাও। এইভাবে যখন দোয়া করবেন আল্লাহ তাআলা তাদের দিলের ভিতরে হেদায়েতের বাতি জ্বালায়া দিবে। আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? মুসলমান, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মা ছিল মুশরিকা, মা মুসলমান না, কিন্তু দাওয়াত দিলে মা রাগ হয়ে যায়, এমন রাগ হয় মায়ের দেওয়া শুরু করে। একদিন বড় মনটা খারাপ, আবু হুরায়রা নবীজি দরবারে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আজকে বড় মনটা খারাপ। বলে কেন মনটা খারাপ? বলো কেন মন খারাপ? বলে আমার মা আমাকে গালি দেয়, আমার মা আমাকে মারে, আমার মনে কোনো কষ্ট নাই, কিন্তু আজকে আমার মা আপনাকে নিয়ে গালিগালাজ করেছে, এই জন্য আমার বড় মন খারাপ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার মার জন্য একটু হাতটা তুলে আল্লাহর কাছে দোয়া করেন, একটু দোয়া করেন। এই দিক থেকে নবীজি দোয়া করলেন, আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দিয়া দাও, আল্লাহ আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়া দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, দেখি নবীজির দোয়া আগে কবুল হয় নাকি আমার মা আগে মুসলমান হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরবার থেকে রওনা হয়, দরজার মধ্যে গিয়ে আর করাঘাত করে, দরজা খুলে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন কি জন্য দরজা খুলে না। হঠাৎ করে শুনতে পেলেন পানির আওয়াজ পাওয়া যায়। মা বলে, আবু হুরায়রা একটু দাঁড়া, একটু দেরি হবে। কিছুক্ষণ মা দরজা খুলে রাখতে বলে, আবু হুরায়রা রে, আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দাও। মুসলমান এই জন্য দোয়ার ইহতিমাম করা। দোয়া আজকে আমাদের সমাজ থেকে দোয়া উঠে গেছে বললেই চলে। কোনো মতো ফরজ নামাজের পরে মুসলমান তাও নামকে ওয়াস্তে দোয়া হয় না, দোয়ার জন্য স্বতন্ত্র ইবাদত। আদ-দুআ মুখুল ইবাদা, আদ-দুআ হুয়া ইবাদাতুন মুস্তাকিল্লাতুন, দোয়া একটা স্বতন্ত্র ইবাদত। মুসলমান এই জন্য দোয়া করা দরকার, লম্বা দোয়া করা দরকার। মসজিদ 10 মিনিট আগে যাবেন, মসজিদে 15 মিনিট আগে যাবেন, আগে গিয়ে আপনি দোয়া করে কান্নাকাটি করতে থাকবেন, আল্লাহর কাছে চাও। আল্লাহ ডাকতে বলে, বান্দারে আমি তোদেরকে বানাইছি, আমি আল্লাহর কাছে চাওয়ার জন্য, আমি আল্লাহর কাছে চা। কেমন চাবি জানো? নবীজি বলেন জুতার বেল যদি ছিঁড়ে যায় আল্লাহর কাছে যাও। হাকিমুল উম্মাত আশরাফ আলী নওয়ারাল্লাহু মারকাদাহু বলেন, শুধু জুতার বেল নয়, বরং তার চাইতেও যদি নিম্নমানের জিনিস হয় সেটার জন্য তুমি আল্লাহর কাছে চাও। ভাই যায়েদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি তাকে হেদায়েতের বাতি তার কলবের ভিতরে জ্বালায়া দেন। এইভাবে করে দোয়া করতেছে। এবার মেয়েটা 40 দিরহাম এনে আল্লাহর ওলি ভাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির সামনে রাখে, আর ডাক দিয়ে বলে, ভাইজিদ ও আল্লাহর ওলি, আল্লাহু আকবার, আমি আর জিনা কাজ করব না, আমি আর এই অবৈধ কাজ করব না, আমি আজ থেকে পর্দা করব, আমি আজ থেকে নামাজ ছাড়ব না, আমি আজ থেকে আর বেপরদায় চলব না, আমাকে তাওবা পড়াইয়া খাঁটি মুসলমান বানায়া দাও। ও পর্দার মাগো, এ যুবক, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে কান্নাকাটি করো, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও। একটু বালির সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করবেন, এই বাড়ি, এই গাড়ি, এই কিছুই না বাবারে, আজকে যদি আমার মরণ হয়ে যায় 3 টুকরা কাপড় ছাড়া আমার কিছুই থাকবে না, আমার জায়গা হবে 3.5 হাত। জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যেতে হবে
খালি হাতে যেতে হবে, খালি হাতে সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান চিন্তা করে দেখেন, আপনাদের খিলগাঁওর ভিতরে সবচেয়ে ধনী যে লোকটা, ওই লোকটা যদি মারা যায়, আমি জানতে চাই ওই লোকটা কতটুকুন জায়গা পাবে বলেন দেখি? জোরে বলেন না। আপনাদের খিলগাঁওর মধ্যে সবচেয়ে অনাথ, সবচেয়ে দরিদ্র, সবচেয়ে অসহায় যে লোকটা আছে, ওই লোকটা যদি মারা যায়, বলুন তো ওই লোকটা কতটুকুন জায়গা পাবে বলেন দেখি? আরো জোরে বলেন কয় হাত? এই জন্য মুসলমান গভীর মন দিয়ে শোনেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য মুসলমান আসছি কিন্তু আমরা আল্লাহর ইচ্ছায়, যাবো আল্লাহর ইচ্ছায়। আসছি কার ইচ্ছায়? একটু আওয়াজ দিয়ে বলেন কার ইচ্ছায় আসছে বলেন না। শাহাদাত আঙ্গুল উঁচু করে চিল্লে বলেন আসছি কার ইচ্ছায়, জোরে বলেন কার ইচ্ছায়। যাবো কার ইচ্ছায়, জোরে বলেন না। শাহাদাত আঙ্গুল উঁচু করে চিল্লে বলেন যাবো কার ইচ্ছায়। হ্যাঁ মুসলমান, আসছি আল্লাহর ইচ্ছায়, যাবো আল্লাহর ইচ্ছায়। মাঝখানে অল্প সময় কতদিন বাঁচবো তার কোনো গ্যারান্টি